আজ হচ্ছে 6ই জুলাই আর আগামীকাল হচ্ছে 7ই জুলাই, মানে কাল হচ্ছে রথ। সেই জন্য আমরা চলে আসি মেদিনীপুর স্টেশনে বিকালবেলায় এসেই দেখি যে রূপসী বাংলা এক্সপ্রেস বাতিল। সেই জন্য কী করবে, সেই জন্য ভজুডি শালিমার আরণ্যক এক্সপ্রেসের টিকিট কাটি এবং সেই আরণ্যক এক্সপ্রেসের টিকিট কেটে প্ল্যাটফর্মে প্রবেশ করি এবং প্ল্যাটফর্মে চেয়ারে বসি এবং চেয়ারে বসে বসে দেখি যে আমাদের এই লাইনের উপরে, মানে আমাদের এই মেদিনীপুরের উপরে সারাদিনে যদি 30টা যায় প্যাসেঞ্জার গাড়ি, আর মনে হচ্ছে 60টা যায় এই মালগাড়ি, কয়লা গাড়ি আর কন্টেনার। তারপর বসে থাকতে থাকতে শুনতে পাই যে অ্যানাউন্স করলো জয়নগর পুরী, অর্থাৎ জয়নগর থেকে আসছে পুরী যাচ্ছে। আমরা ভাবলাম যে এই গাড়িটা আমরা বড় গাড়ি একটা মিস করে ফেললাম, মানে একটা বড় সুযোগ যে মেদিনীপুর থেকে আমরা তাহলে গাড়িতে উঠতে পারতাম আর এসে তখন খড়গপুরে নামতাম, দেখা যেত। কিন্তু এই গাড়িটা আমার তো কোনো খেয়াল ছিল না যে এই জয়নগর পুরী এই দিন আছে বলে। আর জয়নগর পুরীর একবার আমরা স্লিপার কোচ আর জেনারেল কম্পার্টমেন্টের একবার অবস্থাটা দেখলাম যে প্রচুর পরিমাণে ভিড়। আমরা অনুভব করলাম যে আমাদের যে গাড়ি আছে অর্থাৎ জগন্নাথ এক্সপ্রেসের ক্ষেত্রেও কিন্তু সেম একই ব্যাপার হয়ে থাকবে। সেই জন্য এটা অনুভব করতে করতে আমাদের কানে এলো যে আমাদের যে আরণ্যক এক্সপ্রেস অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। 1 নম্বরে জয়নগরপুরি আর 2 নম্বরে অ্যানাউন্স হয়ে গেল যে 2 নম্বরে আরণ্যক এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের খড়গপুর যাবার যে গাড়ি, যেটা ভজুডি থেকে আসছে শালিমার যাচ্ছে। তারপরে আমরা ছুটাছুটি করে কোনো রকমে গেলাম 2 নম্বর, আর ওভারব্রিজ পেরিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতেই দেখি যে আরণ্যক এক্সপ্রেস অর্থাৎ যেটা ভজুডি থেকে আসছে শালিমার যাচ্ছে, আরণ্যক এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। তারপরে সোজা চলে যায় খড়গপুর স্টেশন। এর মাঝে আমাদের আর কোনো ভিডিও করা হয়নি যে আরণ্যক এক্সপ্রেসে কীভাবে এলাম। অনেক ভিড় ছিল, সেই জন্য ফোনটা বার করারও সুযোগ পাইনি, এত ভিড় ছিল। কারণ এমনিতেই ট্রেনটা লেট। খড়গপুর স্টেশনে বাইরে 1 কাপ করে আমরা 3 জন ছিলাম, 3 কাপ চা খেয়ে আমরা ঘুরে খড়গপুর স্টেশনে প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করি। কারণ প্ল্যাটফর্মের ভিতরে বসবো, আমাদের গাড়ি এখনও অনেক টাইম বাকি আছে। এখন বাজে সবে 7:30, এখনও প্রায় 1 ঘন্টা আমাদের গাড়ি বাকি আছে গাড়ির টাইমকে। সেই জন্য খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মে বসবো, সেই জন্য এসকেলেটারে উঠে গেলাম উপরে। এবার ওভারব্রিজ পেরিয়ে আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। এখানে শুনেছি যে এই জগন্নাথ এক্সপ্রেস, সেই জন্য 1 নম্বর প্ল্যাটফর্মের আগের দিকে আমরা যে বসলাম। আমরা ছিলাম 3 জন। এবার 3 জন যে যাচ্ছি, 3 জনেই কিন্তু খুব ব্যস্ত। একজন হচ্ছে এই যে আমার এই পাশে রয়েছে একজন, আর এই পাশে একজন রয়েছে, আমরা 3 জন। এরা হচ্ছে 2 ভাই আর আমি। তারপর বসে থাকতে থাকতে দেখতে পাই যে হাওড়া জলেশ্বর মেমু 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। 1 নম্বর পেরিয়ে কিন্তু 3 নম্বর বড় প্ল্যাটফর্ম, সেই জন্য 1 নম্বর পেরিয়ে 3 নম্বর যাচ্ছে RCF কোচ। তারপরে একটু ঘোরাঘুরি করি, দিয়েই যায় যেখানে লেখা আছে 1 নম্বর প্ল্যাটফর্ম আই লাভ খড়গপুর। দেখুন কত সুন্দর লাইটিং করে লেখা আছে আই লাভ খড়গপুর। এটা কিন্তু খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে। তারপরে দেখি 1 নম্বর প্ল্যাটফর্মের উপরে আরও একটা মালগাড়ি আছে 1 নম্বর প্ল্যাটফর্মের ওই পাশে, অর্থাৎ এটা কোনো নম্বর দেওয়া নেই। এটা যেটা যাচ্ছে এটা একটা আউটসাইড লাইনে। এই লাইনে তো প্রচুর মালগাড়ি চলে। তারপরে অ্যানাউন্সমেন্ট হয়ে যায় যে আমাদের গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ছুটাছুটি করে কোনো রকমে যাই। S5 না কত আছে? S4 তো চল B3 হ্যাঁ আরে S1 S2 চল এতে S1 S2 হ্যাঁ। জানেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম যেতে হাঁপিয়ে যাচ্ছে ছুটে। কারণ পিঠে এত বড় একটা ব্যাগ, তার উপরে একটা 1 লিটার জল বোতল, যেমন পিঠের দিকটা টেনে রেখেছে একটা ব্যাগের ভারীতে। আর অনেক দিন ছোটাছুটি অভ্যাস নেই, সেই জন্য ছুটতে একটু অসুবিধা হচ্ছে। কারণ 1 নম্বর পেরিয়ে 3 নম্বর, 1 নম্বর আগে হচ্ছে 1 নম্বর, তারপরে হচ্ছে 3 নম্বর। একটা প্ল্যাটফর্মেই এক মাথা হচ্ছে 1 নম্বর আর এক মাথা হচ্ছে 3 নম্বর। কারণ খড়গপুরের হচ্ছে সবথেকে বড় প্ল্যাটফর্ম, সেই জন্যই এরকম ব্যবস্থা করা আছে। 1 নম্বর আর 3 নম্বর একটা প্ল্যাটফর্মের উপরে, সেটা আবার ভাগ ভাগ করা আছে। আমরা 1 নম্বরে বসেছিলাম কিন্তু গাড়ি দিয়ে দিল 3 নম্বরে, তাহলে তো যেতে তো হবেই। সেই জন্য 1 নম্বর থেকে আমরা ছুটে আসছি 3 নম্বর। কারণ অনেক দিন ছুটাছুটি অভ্যাস নেই, কী করবো, এখন তো সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি, ছুটাছুটি অভ্যাসও করিনি। আর এই 1 নম্বর থেকে 3 নম্বর এটা একটা ছুটে, আরও তার উপরে ভিড় দিয়ে এসে পৌঁছালাম 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই যে গাড়ির নাম্বার দেখাচ্ছে 3 নম্বর, এই যে গাড়ির নাম্বার, এরপরে S4 আমাদের যেটা কোচ নাম্বার S4। তারপরে
এই যে গাড়ি লাইট জ্বেলে প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করছে, তারপর কখন আসে S4 আর একটু কখন উঠে গিয়ে বসি সেই অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। জেনারেলের অবস্থা দেখ। S11 S4 কোন দিকে আছে? 33-34 চল। এক থেকে আট আমার কত আছে? নামুন 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 এখানে নামলে উঠবে কি করে, ট্রেন দাঁড়াবো না। চলো চল চল। হ্যাঁ কোনটা? হ্যাঁ 21-22। আরে কোথায় 24? ব্যাপারটা এই তো আপার চল ওট এই তো সাইডে সিঁড়ি আছে চল ওট। জানেন অনেক ছুটাছুটির পরে একটু মুখে হাসি এসেছে, তার কারণটা কি, আমার সিট পড়েছে আপারে, আর একটু ভালোভাবে একটু বসতে পারবো আর একটু ঘুমাতে পারবো। তার কারণটা হচ্ছে আমি গাড়ি চালাই, আমি একজন প্রফেশনাল ড্রাইভার, আমি সেই জন্য গাড়ি চালাই। আর আমি গাড়ি চালিয়ে আজকে সারাদিন আমি ডিউটি করেছি, ডিউটিতে একটা ক্লান্ত হয়ে গেছি, এবং ক্লান্ত হওয়ার পরে আমি ঘুরে যাচ্ছি পুরী। একে হচ্ছে আমার গাড়ি চালানো ক্লান্ত, আবার তার উপরে এইদিকে অনেক ছুটাছুটি হয়েছে, তো সেই জন্য অনেক ক্লান্ত হয়ে গেছে, একটু আমি ঘুমাবো। সেই জন্য আমি এই ব্যাগটা, ওদের ব্যাগগুলো আমাকে দিয়ে দিল, আমি উপরে থাকবো তো সেই জন্য ওদের ব্যাগ আমাকে দিয়ে দিলে, একটু আমি ব্যাগগুলো ঠিকঠাকভাবে রাখি, দিয়ে একটু আমি চারদিকটা দেখে নিলাম, দিয়ে একটু আমাকে ঘুমাতে হবে, সেই জন্য একটু আমি শুইবো, সেই জন্য সমস্ত কিছু ঠিক করছি। জগন্নাথ এক্সপ্রেসে খড়গপুরের টাইম ছিল 8:55, প্রায় 25 মিনিট লেট। আবার এসে খড়গপুর স্টেশনে আরও আধ ঘন্টা দাঁড়িয়েছে। এই কটায় নিয়ে যে পুরী ঢুকাবে জানিনি। ভালোভাবে একটু যে আরাম করে শুইব, কারণ সারাদিন গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে গেছি, দিয়ে আবার এই ট্রেন ধরার জন্য 1 নম্বর থেকে 3 নম্বর ছুটে আসা, ক্লান্ত। একটু যে শুইব ভালো করে, সে শোয়ারও প্লেস নেই, তার কারণ মাথার দিকে রয়েছে আমাদের 3 জনের 2টো ব্যাগ, বড় বড় 2টো ব্যাগ মাথার দিকে। কী অবস্থায় শুয়ে আছে শুধু দেখুন, এই দেখুন পা গুড়িয়ে শুইতে হচ্ছে। তার কারণ এদিকে যদি পা আমি লম্বা করে মিলে দিই, তাহলে ওই দিক হয়ে যে যাবে তার মাথায় লাগবে। আর ওই যে ওরা সবাই শুয়ে আছে লম্বা লম্বা হয়ে, কারণ ওদের ব্যাগ তো আমার কাছে। ওই যে ফোন টিপছে, আরও একজন আছে, এই নিচে। হ্যাঁ হেডফোন নিয়ে গান শুনছে। ট্রেনে তো উঠেছি, এবার আমরা কিছু খেতে হবে, সেই জন্য আমাদের এখানে লোকাল দোকান থেকে আমরা 3টে করে রুটি আর চানা আমরা কিনে নিয়ে উঠেছিলাম। আর এই যে রুটি আর চানা আর পেঁয়াজ, এটাই আমরা খাচ্ছি। ঠিক জানেন এই জগন্নাথ এক্সপ্রেস শালিমার থেকে পুরী যাচ্ছে, এই খড়গপুর থেকেই ছাড়লো আধ ঘন্টা লেটে, তাহলে এই কটায় নিয়ে যে পুরীতে পৌঁছাবে জানি না। সেই জন্য আমরা খড়গপুর স্টেশন ছাড়ার পরে আমরা চান্না রুটিটা খেয়ে নেব। এবারে এরপরে যদি বেলদার দিকে যে যদি দমে ভিড় হয়ে যায় তখন খেতে পারবো না, কারণ রথের বাজার মানে বুঝতে পারছেন প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, আমরা আশঙ্কা করছি। কারণ আমরা দেখেছি যে আমাদের মেদিনীপুর স্টেশনের উপর হয়ে গেল জয়নগর পুরী, তাতে দেখলাম যে স্লিপার আর জেনারেল কম্পার্টমেন্টে প্রচুর পরিমাণে ভিড়। সেই জন্য আমরা বেলদা স্টেশনকে যাওয়ার আগেই আমরা খেয়ে নিলাম, খাবার কাজটা আমরা চুকিয়ে রাখলাম। যদি আমাদের বাড়িতে যদি আরও অন্য লোক উঠে যায়, সেই জন্য আমরা খাবার কাজটা আগেই চুকিয়ে রাখলাম। খাওয়া হয়ে গেল, আমার বিরিয়ানি থেকে খাওয়া 4টা রুটি কেনা, 5টা রুটি কেটে বলতে যদি পেন হচ্ছে থাকতো আমি যদি
খেতে জমা দেন বললাম, এরা সবাই খেয়ে টেয়ে নিয়ে হাত ধুইতে যাবে, আমি তখন নামবো। হ্যাঁ, এটার মানে হাত খাওয়া খাবি হবে নি, আমাদের এখানে খাওয়া হবে। এখন আমার একটা আছে, হ্যাঁ, এখন আমার একটা আছে। আমি বিরাট তাড়াতাড়ি খাই। ঘড়িতে এখন বাজে 12:15। কত দূর এসেছি জানি না। আর এইটা শিল্পার কাছে গন্ডগোল লেগে গেছে বসার নিয়ে। কারণ কাল এই যে রথে প্রচণ্ড পরিমাণে ভিড় এই জগন্নাথে আসে। আর সেই জন্য সিটে বসার জন্য এত গন্ডগোল আমার ঘুমটাই ভেঙে গেল, শুধু গন্ডগোল। ঘড়িতে বাজে এখন 3:15। আর যেটা আমরা আশঙ্কা করেছিলাম যে প্রত্যেকটা বাড়তে হয়তো আরও লোক উঠবে, আমাদের বাড়তেই আরও হয়তো লোক উঠবে, আর দেখুন সেটাই হলো। আর যেটার আশঙ্কা আমরা আগেই খাওয়াটা সেরে নিয়েছিলাম, খাবার কাজটা, সেটাই হলো। দেখুন কিভাবে যাচ্ছি, একটা বাড়তে 2 জন করে, আমার বাড়তেও 2 জন উঠেছে, আবার আমার বাড়তে রয়েছে আমার মাথার দিকে ব্যাগ, এইভাবে যাওয়া যায় বলুন? আমার কনফার্ম সিটে আরও একজন উঠেছে, কারণ রথের সময় কিছু করার নেই। চলুন চলুন। প্রায় 1 ঘন্টা লেট, 1 থেকে 1.5 ঘন্টা লেট। 1 থেকে 1.5 ঘন্টা লেটে নিয়ে যেয়ে পৌঁছালো পুরীতে, শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। আর এটা হচ্ছে পুরীর স্টেশন, পুরীর যে নতুন স্টেশন হচ্ছে এইটা হচ্ছে পুরীর নতুন স্টেশন। কত সুন্দর করছে দেখুন ভারতীয় রেল, আর চারিদিকে প্যান্ডেল করে ঘেরা রয়েছে, কোন দিকে আপনি বেরাবেন, কত সুন্দর ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল দেখুন। আর এই যে রয়েছে দেখুন, এটা হচ্ছে এই যে ডেমো রয়েছে, এটা হচ্ছে পুরীর যে নতুন স্টেশনটা হচ্ছে কেমন হবে তার ডেমো একটা দেওয়ানো রয়েছে এখানে। আর চারিদিকে একদম ভালোভাবে কাপড় দিয়ে ঘেরা রয়েছে, আপনি কোন দিকে বেরাবেন, কোন দিকে প্রবেশ করবেন, কোন দিকে আপনি বাইরে যাবেন তার। আর এই পাশে রয়েছে আর এইটা হচ্ছে ওয়েটিং হল বা ওয়েটিং রুম, বা আপনি যা বলতে পারেন, বা প্যান্ডেল বলতে পারেন, ভারতীয় রেলের উদ্যোগে, যেখানে হাজার হাজার পূর্ণার্থী বা দর্শনার্থী যারা রথ দেখতে আসবেন, তারা হাজার মানুষ একসাথে থাকতে পারার ব্যবস্থা রয়েছে এখানে। ফ্যান রয়েছে, কুলার রয়েছে, মোবাইল চার্জিংয়ের জায়গা রয়েছে, এত সুন্দর ব্যবস্থা করেছে উড়িষ্যা গভর্নমেন্ট আর ভারতীয় রেল। হাজার ভক্ত এখানে আছে। এই হচ্ছে লকার রুম। কত পাখা, कूलर, गाड़ी संख्या 18414 এখানে অস্থায়ী আছে চার্জার পয়েন্ট, এখানে আছে রেলের ডিসপ্লে বোর্ড, এখানে ভক্তদের জন্য যা কিছু করার সমস্ত কিছুটা করেছে, যাতে না কোনো ত্রুটি হয় ভক্তদের, সমস্ত কিছুটা করেছে ভারতীয় রেল। ভারতীয় রেলের ব্যবস্থাপনায় দেখুন কত বড় ওয়েটিং রুম, একসাথে কয়েক হাজার ভক্ত এখানে থাকবে যারা এই রথে আসবে। বড় বড় এখানে কুলার, এই পাশ একটা কতগুলো ডিসপ্লে বোর্ড, একটা ডিসপ্লে বোর্ড একসাথে একটা। ওই পাশে রয়েছে অস্থায়ী টিকিট কাউন্টার, অস্থায়ী টিকিট কাউন্টার। 6 नंबर प्लेटफॉर्म 6 घंटे 15 मिनिट समୟରେ দেখুন কত সুন্দর ব্যবস্থা করেছে ভারতীয় রেল, একদম স্টেশনের বাইরে, স্টেশনের একদম নিকটে। কত বড় ওয়েটিং রুম, একসাথে কয়েক হাজার এখানে ভক্ত থাকবে। এ হচ্ছে পুরী স্টেশনের মেন গেটে, দেখুন কত বড় প্যান্ডেল, কত সুন্দর দেখাচ্ছে দেখুন, একটা দুটো তিনটে প্যান্ডেল। এই ব্লগটা এখানে শেষ করলাম এবং পরবর্তী ব্লগ এরপরে আসছে।